না, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিন্তু সেই ব্যক্তিকে বাঁচানো যাবে না। এবার এই বিষয়ে আমি বলি যে হিরু ভাইয়ের কথা বলছিলেন, তো হিরু বললি খালের ফুলের ওই দিকটা ওর বাড়ি, ওদিকটায় ও থাকে। তো আমি আসার পরে ওর নামটা ওকে শুনেছি। শুধু নাম শুনলে তো হবে না, নাম দিয়ে কিছু হবে না, নামের পাশাপাশি কামটা দেখতে হবে যে কি কাজ করে। তো আমি দেখেছি ওখানে যতগুলো অ্যাক্সিডেন্ট ওই চত্বরে হয়, বাঁকুড়া মোড়, খালের পুল, ক্যানেল পুল, ঠিক আছে, সমন্ত পেট্রোল পাম্পা যা আছে, যে অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই সবার আগে পুলিশ যাওয়ার আগে ও সেখানে দেখি উপস্থিত হয়ে যাচ্ছে। উপস্থিত থেকে ও ওই যে কোনো বললাম আমি প্রথমে যে ইনজিওর বা আহত ব্যক্তি আছে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে বাড়ি দিচ্ছে। ও এবং ওর কিছু ছেলে আছে, টিম আছে, ওর বন্ধু বান্ধব আরো আছে, প্রদীপ বলে একটা ছেলে আছে, আরো কয়েকজন আছে, ওরা সঙ্গে সঙ্গে চলে আসে। তারপরে আমাদেরকে ফোন করে, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা স্যার যে ব্যক্তিটা আহত হয়েছে আমরা পাঠিয়ে দিয়েছি, গাড়িটা এখানে পড়ে আছে, স্যার একটু করে আসুন। তারপরে আমরা কাছাকাছি থাকি, আমরা চলে যাই। এই যে প্রাথমিকভাবে যে ওরা যে সহযোগিতাটা করে, এই সহযোগিতায় বহু মানুষের প্রাণ বেঁচে গেছে, ঠিক আছে? আমি প্রত্যেককে বলবো এইরকম হিরু ভাইয়ের মতো লোক প্রত্যেকের মনের মধ্যে যেন জেগে ওঠে। প্রত্যেকে যেন রাস্তায় এরকম আহত ব্যক্তি যদি পড়ে থাকে ইমিডিয়েট হসপিটালাইজ করুন। প্রত্যেকে যে নার্সিংহোম আছে আশপাশে, এখানে শেয়ারা বাজারে কয়েক জায়গায় নার্সিংহোম আছে, সেখানে চলে যান। আমাদের টোল ফ্রি নাম্বার আছে, আমাদের ফোন নাম্বার আছে, প্রত্যেকে ফোন নাম্বার রাখুন। পাশ কাটিয়ে না দেখার ভান করে চলে যাবেন না, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আহত যারা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা